আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছি জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের আরেকটা অপারেটর ইউনারি অপারেটর সম্পর্কে। আমরা গত ভিডিওতে দেখেছি যে আমার দুইটা অপারেন্ড ছিল, একটা অপারেন্ড ছিল এ এবং আরেকটা অপারেন্ড ছিল বি, এবং এই দুইটা অপারেন্ড নিয়ে কাজ করেছিলাম। এখন আমরা একটা অপারেন্ডের উপরে কিভাবে অপারেশন করব বা কিভাবে একটা ভ্যালু নিয়ে কাজ করব সেটা দেখব। তার জন্য সর্বপ্রথম আমি এখানে প্রিন্ট করতেছি ইউনারি অপারেটর, লিখে দিচ্ছি অপারেটরস। তো আমি এখানে ইউনারি অপারেটরটা জানার আগে আমি এখানে এটাকে কমেন্ট করে দিই। কমেন্ট করার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+K Ctrl+C, এবং এখানে একটা ভ্যালু ভেরিয়েবল ইনসার্ট করি। এর ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি 5, এবং এখানে আমি এটাকে কনসোল লগে প্রিন্ট করব। দেখে আমার কি আসতেছে, console.log। এখানে আমি প্রিন্ট করতেছি a ইকুয়াল, আমার এখানে ভ্যালু দেবে 5। সরি, এখানে 5 না দিয়ে a দিব, কারণ আমার তো এর ভ্যালু তো দেওয়াই আছে, তাহলে a দিলেই যে ভ্যালুটা আমাকে দেখাবে। এই যে আমি এখানে আমার এর ভ্যালু দেখাচ্ছে 5। এখন আমি এখানে কি করব, a প্লাস 1, অর্থাৎ আমি এর ভ্যালু যেটা আছে সেটার সাথে আমি 1 যোগ করব। যোগ করার পর আমি এটাকে আবার এ ভেরিয়েবলের ভিতরে কন্টেন্ট করে দিব। এটাকে আমি এ ভেরিয়েবলের ভিতরে কন্টেন্ট করে দেব। সেই ক্ষেত্রে আমার এখানে এখনও রেজাল্ট দেখাচ্ছে না। আমি এখানে কাজটা করতেছি, আমার এর ভ্যালু দিয়েছি আমি 5, তাহলে আমার এখানে এই এর সাথে আমি 1 যোগ করলে, অর্থাৎ এর ভ্যালু 5, 5-এর সাথে আমার 1 যোগ করে হবে 6। সেই 6টাকে আমি এই এর ভিতরে কন্টেন্ট করে দেব। কন্টেন্ট করে দেওয়ার পরে আমি এখন console.log-এ প্রিন্ট করব। প্রিন্ট করে দেখব এই করলে আমার রেজাল্ট কত দেখাচ্ছে এ। তাহলে কিন্তু আমার এখানে রেজাল্ট দেখাবে হচ্ছে 6। আমি এটাকে এখন রিপ্লেস দিচ্ছি। এই যে আমি দেখতে পাচ্ছি আমার এর ভ্যালু আছে 6। এই যে এখন এটাকে আমি শর্ট ফর্মে কিভাবে লিখব, এটাকে আমি শর্ট ফর্মে লিখতে গেলে এখানে আমি a প্লাস প্লাস দিব। এটাকে আমরা জাভাস্ক্রিপ্টে বলবো হচ্ছে ইউনারি অপারেটরের মধ্যে ইনক্রিমেন্ট অপারেটর। এটাকে আমরা বলবো হচ্ছে ইনক্রিমেন্ট। এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট অপারেটরস, অর্থাৎ এটাকে আমার এক এক করে যোগ করে বৃদ্ধি করবে। তাহলে এইখানে আমার কি কাজ হবে, এখানে কাজ হবে আমার এর সাথে, অর্থাৎ এর ভ্যালু যেটা হবে সেটার সাথে আমার 1 যোগ করবে। যোগ করার পর সেটা কিন্তু আমার আবার এই এর ভেরিয়েবলের ভিতরেই কিন্তু ভ্যালুটা প্রিন্ট করে দেবে। তাহলে আমি এটাকে আবার সেভ করে রিপ্লেস দিচ্ছি, দেখি আমি ভ্যালু কিন্তু একই রয়ে গেছে। এখন আমি আবার করতে চাচ্ছি হচ্ছে এখানে এ সাথে আমি বিয়োগ করব হচ্ছে 1, অর্থাৎ আমি এর ভ্যালু যেটা আছে সেটার সাথে আমি 1 বিয়োগ করব। তাহলে আমার এর ভ্যালু হচ্ছে 5, 5 থেকে আমি বিয়োগ করছি 1, এবং 5 থেকে 1 বিয়োগ করে আমার রেজাল্ট আসতেছে 4। সেই 4টা আমি কিন্তু এই এর ভিতরে কিন্তু কন্টেইন করে দিব, এবং কনসোল লগে আমি সেটাকে প্রিন্ট করে দিচ্ছি এ ইকুয়াল, আমার কিন্তু এখানে রেজাল্ট শো করবে হচ্ছে 4। এই আমার এখানে কিন্তু রেজাল্ট আসবে 4। আমি এটাকে সেভ করলাম এবং রিপ্লেস দিলাম। এই যে এখানে 4 আসেন, এখানে কেন 5 আসছে? সর্বপ্রথম আমি এখানে ইনক্রিমেন্ট করেছি যে আমার এর ভ্যালু 5, 5-এর সাথে 1 যোগ করে সেটা আমি এর ভেরিয়েবলের ভিতরে কন্টেন্ট করে দিয়েছি। তাহলে এ ভেরিয়েবলের ভ্যালু ছিল আমার 6। তাহলে আমার এই এ ভেরিয়েবল 6 ছিল, তাহলে এখানে আমার যে ভ্যালু ছিল সেটা হচ্ছে 6। 6 থেকে 1 বিয়োগ গেলে আমার 5, সেই 5টা কিন্তু আমার এ এর ভিতরে প্রিন্ট করে দিয়েছে। তাহলে আমি যদি এইটাকে আবার কমেন্ট আউট করে দিই, দেওয়ার পরে যদি আমি এটাকে রিপ্লেস দিই, এই যে আমার 4, কারণ আমার এখানে এখন এই অপারেটরটা নিচ্ছে না। সেক্ষেত্রে আমি এটাকে শর্ট ফর্মে কীভাবে লিখব, শর্ট ফর্মে লেখার নিয়ম হচ্ছে আমি এ দিব এ মাইনাস মাইনাস, এটাকে আমি বলবো হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। এটাকে আমরা বলবো হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটরস।
ডিক্রিমেন্ট অপারেটর। তাহলে এই অপারেটরের কাজ হচ্ছে আমার এ থেকে আমার এ ভেরিয়েবল থেকে মাইনাস করবে 1 এবং সেটা আমার এ ভেরিয়েবলের ভিতরেই একই ভেরিয়েবলের ভিতরে কন্টেইন করে দিবে। তো এখানে আমি করতেছি 1 যোগ করে, ইনক্রিমেন্ট অপারেটর আমাকে 1 যোগ করে দেখাবে তার অপারেটরের সাথে, এবং ডিক্রিমেন্ট অপারেটর তার অপারেটরের সাথে হচ্ছে 1 বিয়োগ করে দেখাবে। এখন আমরা দেখব হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের আবার দুইটা ভার্সন আছে, যেমন একটা হচ্ছে আমার এ প্লাস প্লাস, এটাকে বলবো হচ্ছে আমরা পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট অপারেটর, এটাকে বলবো আমরা প্রি ইনক্রিমেন্ট অপারেটর। তো পোস্ট ইনক্রিমেন্ট কি করে, আমাকে সর্বপ্রথম ভ্যালুটাকে প্রিন্ট করবে, তারপরে গিয়ে 1 যোগ করবে, এবং প্রি ইনক্রিমেন্ট কি করবে, সর্বপ্রথম আমার 1 যোগ করবে, তারপরে গিয়ে আমার কিন্তু ভ্যালুটাকে আউটপুট মানে ভ্যালু প্রিন্ট করবে। তো আমরা দেখি এখানে আমার পোস্ট ইনক্রিমেন্ট আছে, এখানে আমি console.log এ গিয়ে দেখি console.log, এখানে আমি কি করতে যাচ্ছি, এর সাথে 1 যোগ করতে যাচ্ছি, তারপরে গিয়ে আমি এখানে এটাকেও আমি কমেন্ট করে দিচ্ছি, এবং এখানে গিয়ে আমি এ প্লাস প্লাস করে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমার আগে কি করবে, প্রিন্ট করবে, এর ভ্যালু আমার এখানে আছে 5, সেক্ষেত্রে সে আগে আমার ভ্যালুটাকে প্রিন্ট করবে, তারপরে গিয়ে আমার 1 যোগ করবে। এখন আমি এখানে গিয়ে দেখি সে আমার এ প্লাস প্লাস, সে কি করতেছে, আমার 5ই প্রিন্ট করে দিচ্ছে, তার মানে আগে আমার ভ্যালু যেটা ছিল সেটা প্রিন্ট করতেছে। এবং আমি যদি এখানে আবার console.log দিই এবং এখানে আমি এ দিয়ে দিই এবং এ দিয়ে দিলাম, এই ক্ষেত্রে কি কাজ করতেছে দেখি, এখানে কিন্তু আমার ভ্যালু আসতেছে 6, তার মানে হচ্ছে সে আগে আমার ভ্যালু অ্যাসাইন করতেছে, অর্থাৎ এর ভ্যালুটা আমাকে এখানে দেখাচ্ছে 5, এর মান হচ্ছে 5, দেন সে গিয়ে কি করতেছে, এর সাথে 1 যোগ করতেছে। তো 1 যোগ করার পর এটা প্রিন্ট করার পরে আমার কিন্তু 1 যোগ করতেছে, যোগ করে সেটা এ ভেরিয়েবলের ভিতরে কন্টেইন করে দিচ্ছে, কন্টেইন করে দেওয়ার পরে তারপরে আমি যখন আবার প্রিন্ট আউটপুটটা তারপর প্রিন্ট করবে। তাহলে পোস্ট ইনক্রিমেন্ট কি করে, সর্বপ্রথম আমার ভ্যালু প্রিন্ট করে, তারপরে গিয়ে 1 যোগ করে। এখন দেখি প্রি ইনক্রিমেন্ট, এই যে এখানে আমার কিন্তু সর্বপ্রথম সে ভ্যালুটাকে অ্যাসাইন করেছে, তারপরে গিয়ে 1 যোগ করেছে, তারপরে আমি পরেরটা দেখতে পেরেছি। এখন প্রি ইনক্রিমেন্টটা দেখব সে কি কাজ করতেছে। আমি এখানে console.log এ প্রিন্ট করি, console.log, আমি এখানে সর্বপ্রথম কি করব, প্লাস প্লাস এ এখানে আমি সেভ বললাম, রিফ্রেশ দিলাম, আমার এর ভ্যালু কিন্তু 5, এর ভ্যালু 5, সেই 5-এর সাথে কিন্তু 1 যোগ করে আগে ভ্যালু আগে যোগ করেছে, তারপর কিন্তু প্রিন্ট করেছে, অর্থাৎ 5-এর সাথে 1 যোগ করে তারপরে আমার কিন্তু ভ্যালু 6 দেখিয়েছে। তাহলে পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে আমার সর্বপ্রথম ভ্যালুটাকে প্রিন্ট করবে, তারপরে গিয়ে 1 যোগ করবে, দেন এভাবেই কাজ করে। আর প্রি ইনক্রিমেন্ট কি করে, আমার সর্বপ্রথমই 1 যোগ করবে, তারপরে গিয়ে ভ্যালু প্রিন্ট করবে। এখন আমরা দেখব হচ্ছে ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট। তো আমরা জানি যে আমার এখানে ভেরিয়েবল আছে 5, এর ভ্যালু হচ্ছে 5, এটাকে আমি এখন পোস্ট ডিক্রিমেন্ট করব। সেক্ষেত্রে আমি console.log এ গেলাম, console.log, পোস্ট ডিক্রিমেন্টটা হচ্ছে আমার এ সাথে মাইনাস মাইনাস, অর্থাৎ এখানে আমার কাজ হচ্ছে সর্বপ্রথম আমার এ ভ্যালু প্রিন্ট করবে,
তারপরে গিয়ে এর সাথে -1 বিয়োগ হবে, অর্থাৎ সর্বপ্রথম আমার কিন্তু এর ভ্যালু প্রিন্ট হবে। তাহলে console.log দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে a মাইনাস মাইনাস, দেন আমি এখানে এটা দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমার কিন্তু এর ভ্যালু 5ই দেখাচ্ছে, বিকজ আমি এর ভ্যালু 5 দিয়েছি। তার মানে এখানে কিন্তু আমার ভ্যালু আগে প্রিন্ট হয়েছে, এখন পর্যন্ত ডিক্রিমেন্ট হয় নাই। তারপরে আমি আবার যখন কনসোল লগ দিব, অর্থাৎ সর্বপ্রথম সে কি করতেছে, যোগ করতেছে, তারপরে গিয়ে সর্বপ্রথম আমার এর ভ্যালুটাকে প্রিন্ট করতেছে, তারপরে গিয়ে আমার 1 মাইনাস হচ্ছে। এই যে এখানে লাস্টে গিয়ে কিন্তু আমার 4 দেখাচ্ছে, কারণ সর্বপ্রথম সে আমার কিন্তু এর ভ্যালুটা প্রিন্ট করেছে, তারপরে গিয়ে এ ভ্যালুর সাথে 1 বিয়োগ করে আমাকে সেই রেজাল্টটা দিয়েছে। তাহলে পোস্ট ডিক্রিমেন্টের কাজ হচ্ছে সর্বপ্রথম ভ্যালু প্রিন্ট করা, তারপরে গিয়ে মাইনাস বিয়োগ করা। এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্টের কাজ। এবং পোস্ট ইনক্রিমেন্টের কাজ হচ্ছে সর্বপ্রথম ভ্যালু প্রিন্ট করা, তারপরে গিয়ে 1 যোগ করে দেখানো। এখন আমরা প্রি ডিক্রিমেন্টের কাজ দেখব। এটাকে কমেন্ট করে দিলাম। প্রি ডিক্রিমেন্টের কাজ হচ্ছে মাইনাস মাইনাস এর মানে হচ্ছে সর্বপ্রথম সে এ ভ্যালুর সাথে 1 বিয়োগ করবে, তারপরে সর্বপ্রথম সে মানে যে ভ্যারিয়েবলের ভ্যালু আছে সে ভ্যালুর সাথে 1 বিয়োগ করবে, করার পরে তারপরে সে প্রিন্ট করবে। এখন আমি console.log-এ গেলাম। এখানে কিন্তু আমি এখন সবগুলো কমেন্ট আউট করেছি। এই যে এর ভ্যালু সেভ করলাম কমেন্ট করার পরে। এই যে এখানে কিন্তু আমার কোনো ভ্যালু নাই, শুধুমাত্র এই যে 5 এর ভ্যালুটাকে প্রিন্ট করেছিলাম সেটা আছে। তো এখানে আমি করব হচ্ছে এর ভ্যালুটা, এখন দেখি কি হয়, মাইনাস মাইনাস এই ক্ষেত্রে কিন্তু সে আমাকে কি করবে, এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 এর সাথে সে 1 বিয়োগ করে আমাকে কিন্তু সর্বপ্রথম 4 রেজাল্ট, মানে সে সর্বপ্রথম বিয়োগ করবে, তারপরে গিয়ে রেজাল্ট প্রিন্ট করবে। তো আমরা দেখি, এই যে এখানে এর ভ্যালু 5 ছিল, তাহলে প্রি ডিক্রিমেন্টের কাজ হচ্ছে সর্বপ্রথম সে বিয়োগের কাজ করেছে, তারপরে গিয়ে আমাকে আউটপুট রেজাল্ট দিয়েছে। আজকে আমরা দেখলাম ইউনারি অপারেটরগুলো। তো ইউনারি অপারেটরের মধ্যে আছে আমার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্টের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট সর্বপ্রথম আমাকে ভেরিয়েবল আউটপুট দিবে, অর্থাৎ ভেরিয়েবলটাকে প্রিন্ট করবে, আমার ভ্যালুটাকে প্রিন্ট করবে, তারপরে গিয়ে 1 করে যোগ করবে। এবং প্রি ইনক্রিমেন্টের কাজ হচ্ছে সর্বপ্রথম আমার 1 করে ভ্যালু যোগ করবে, তারপরে গিয়ে আমার ভেরিয়েবল বা আমার ভ্যালুটাকে প্রিন্ট করবে। দেন আমরা দেখেছি ডিক্রিমেন্টের কাজ হচ্ছে আমার বিয়োগ করা। তো এই ডিক্রিমেন্টের আরেকটা অপশন হচ্ছে, দুইটা আছে, একটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট আর একটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্ট কী করে, আমার আগে ভ্যালুটাকে প্রিন্ট করে, তারপরে গিয়ে আমার 1 করে মাইনাস করে ভ্যালুর সাথে। দেন আমার প্রি ডিক্রিমেন্টের কাজ হচ্ছে সর্বপ্রথম আমার 1 করে বিয়োগ হবে, তারপরে গিয়ে আমার ভ্যালুটা প্রিন্ট করবে। তো আজকে আমরা ইউনারি অপারেটরের এই অপশনগুলো দেখেছি। নেক্সট ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।